আয়োজনে দেশজুড়ে চলছে বর্ষবরণ। ২৪-এর চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ২১-এর রজত জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং মাদারীপুরে আতশবাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, এএসপি সহ আহত ৫০, ১৪৪ ধারা জারি। শুভ নববর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন। শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিনে দেয়া ভিডিও বার্তায় ২৪-এর চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। এদিকে উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। এই উপলক্ষে শোভাযাত্রা, র্যালি, বৈশাখী মেলা, চড়ক পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চলছে নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে সূর্যোদয়ের মধ্য দিয়ে গানে গানে বৈশাখের অনুষ্ঠানমালা শুরু হয়। শ্রুতির আয়োজনে নগরের সারদা হল চত্বরে সংস্কৃতি কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠান করে আনন্দলোক। চলছে বৈশাখী মেলাও। ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে রামবাবু রোড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ময়মনসিংহ প্রেস ক্লাব সদস্যদের হাঁটা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। রাজশাহীর সিএনবি মোড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের শোভাযাত্রা বের করা হয়। রিভার স্কুলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে। বাংলা নববর্ষ উদযাপনে মুন্সিগঞ্জে হয় আনন্দ শোভাযাত্রা। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধন করা হয় লোকজ মেলা। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। নওগাঁয় শোভাযাত্রার শোভা বাড়িয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির বাসন সহ নানা বরণের বেলুন, ফেস্টুন ও মাথাল। নেত্রকোনায় শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনভর চলছে নানা আয়োজন। কিশোরগঞ্জেও আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বছরকে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে হবিগঞ্জেও চলছে নানা আয়োজন। বান্দরবানেও হয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় মারমা, ম্রো, চাকমা, খমি, ত্রিপুরা, পাংখুয়া, বম সহ 11টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে। নতুন বছর বরণে ফরিদপুরেও চলছে নানা আয়োজন। ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা ইলিশের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে। চাঁদপুরে র্যালি সহ নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উদযাপন করা হয়। নতুন বছর বরণে গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের হিলিতে বৈশাখী র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করা হয় বাংলা নতুন বছরকে।
সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার 21 টেলিভিশনের রজত জয়ন্তীর খবর। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে 21 টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও 21 টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনের উদ্বোধন করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম বলেন, 21-এ আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসেবে দর্শকের মনে ঠাঁই করে নেবে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর 21 টেলিভিশন। সকালে 21 টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি 21-এর অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, 21 মানে মাথা নত না করা। সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই 21-এর সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম দর্শক শোভানোধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পতাকা ও 21-এর পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন 21-এর কর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা। 25 বছরে অনেক কিছু অ্যাকমপ্লিশ করলাম, সামনে আরো করব ইনশাআল্লাহ। 21 টেলিভিশনে ফেরত পাওয়ার পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। ঘোড়ার গাড়িতে আসলে তেমন একটা ওঠা হয় না, অনেকদিন পরে উঠলাম। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও 21 টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন আজ দিনব্যাপী চলছে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন চলছে। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে 21 টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে, এমনই আশা দর্শকদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সকালে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার মিলনায়তনে কেক কেটে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, শতাধিক প্রতিবন্ধী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সিলেটে বেলা 11টায় ঐতিহ্যবাহী সারদা হলের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে 21 টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। প্রথম প্রহরে রাত 12:01 শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈশাখের প্রথম প্রহরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। নববর্ষের প্রথম প্রহরে রাত 12:01 গাইবান্ধা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণে 21 টিভি ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান অতিথিরা। ঢাকার ধামরাইয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে কেক কাটায় অংশ নেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মৌলভীবাজারে 21-এর 15 দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশু পার্কে গিয়ে শেষ হয়। ভৈরবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে 21 টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে 21 টেলিভিশনের রজত জয়ন্তী পালিত।
কেক কাটা র্যালি ছাড়াও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হয়েছে ২১শে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সাতক্ষীরায় ২১শে টিভির ২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। নওগাঁয় রজত জয়ন্তী উৎসবে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বাগেরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, পরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে পার্বত্যাঞ্চলে চলছে পাহাড়িদের প্রধানতম সামাজিক উৎসব বৈশাখী। বৈশাখীর আনন্দে ভাসছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। এদিকে আজ থেকে মারমাদের সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতেই মারমারা পালন করে এই উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ বুদ্ধ মূর্তি স্নান। সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ পানি উৎসবের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। পরে জলকেলিতে নিজেদের পরিশুদ্ধ করা হয়। এছাড়া রাঙামাটিতে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই বৈশু বিশু বিহু সাংক্রাইনের তৃতীয় দিনের উৎসব শেষ হচ্ছে। মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে এএসপি ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান। রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পুলিশ জানায় ২ এপ্রিল উপজেলার বদরপাশা গ্রামের বাসিন্দা জুনায়েদ বন্ধুদের সাথে আতশবাজি ফোটালে জোবাইর খান ও তার বন্ধুরা বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন ব্যাপারীপাড়া মোড়ে জোবাইরকে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। জোবাইরের বড় ভাই সালমান জুনায়েদকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা করেন। এর জেরে শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। খবর পেয়ে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে সংঘর্ষে জড়ালে অন্তত ২৫ জন আহত হয়। এই ঘটনার জেরে রোববার বিকেলেও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পুলিশের কর্মকর্তা সহ আহত হন ৫০ জন। রংপুরের বদরগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত লাবলু মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বদরগঞ্জ শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লাবলুর খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। দুপুরে আয়োজিত সমাবেশে অন্যান্যর মধ্যে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, মোশাররফ হোসেন ও নিহত লাবলুর স্বজন মোবারক আলী বক্তব্য রাখেন। গত ৫ এপ্রিল বিএনপি কর্মী লাবলু মিয়াকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। মাদারীপুরের ডাসারে মরহুম নূরজাহান বেগমের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় সকালে ডাসার কাঁঠালতলা বাজারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নাক, কান, গলা, গাইনি ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা দেন। দর্শক, এরই সাথে শেষ করছি ২১শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে চলছে বর্ষবরণ। ২৪-এর চেতনায় বৈষম্যহীন দেশ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ২১-এর রজত জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং মাদারীপুরে আতশবাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, এএসপি সহ আহত ৫০, ১৪৪ ধারা জারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।